তো যারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে বা বিভিন্ন কোম্পানিতে বা কিংবা বিভিন্ন কলকারখানায় কাজ করে থাকেন, তাদেরকে কোম্পানির তরফ থেকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সুযোগ দেওয়া হয়ে থাকে অনেকের ক্ষেত্রে। তো এই প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা নির্দিষ্ট নাম্বার থাকে, যার নাম ইউএএন, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। তো এই প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেতে গেলে সর্বপ্রথম কিন্তু ইউএএন নাম্বারটা অ্যাক্টিভ করতে হয়। অনেকেই কিন্তু এখনও পর্যন্ত জানে না যে ইউএএন নাম্বারটা কীভাবে অ্যাক্টিভ করবেন। তারাই মনে করে যে প্রভিডেন্ট ফান্ডের কোম্পানি সুবিধা দিয়েছে, অটোমেটিক আমাদের প্রোফাইলে টাকা জমা হয়ে যাবে, আমাদের যখন প্রয়োজন তখন আমরা টাকাটা উইথড্র করতে পারবো। আদৌ নয়। যারা জানে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইউএএন নাম্বারটা অ্যাক্টিভ করবেন। ইউএএন নাম্বারটা অ্যাক্টিভ করার পরে কীভাবে ইকেওয়াইসি করবেন, প্রোফাইলটা পুরো কমপ্লিটলি সাজাবেন। সম্পূর্ণ জিনিসটা না সাজালে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না। যেমন পিএফ উইথড্রল বলুন, সেটেলমেন্ট বলুন। তো সর্বপ্রথম কিন্তু পিএফের প্রথম কাজ হচ্ছে ইউএএন নাম্বারটা অ্যাক্টিভ করা। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইউএএন নাম্বারটা অ্যাক্টিভ করতে পারেন। মোবাইলেও কাজটা হয়ে যাবে, ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কীভাবে করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করে সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম ইউএএন টাইপ করবেন গুগলে, এই ধরনের ইন্টারফেস আসবেন। অ্যাক্টিভ ইউএএনের উপরে ক্লিক করে দেবেন। পরে ইন্টারফেসটা এরকম দেখাবে। আপনারা সর্বপ্রথম উপরে ইউআরএন নাম্বার দিয়ে দেবেন, তারপর আপনার আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। তারপর আধার নাম্বারের নিচে যে নেম আছে, অ্যাজ পার আধার আপনার নামটা হুবহু আপনারা এখানে লিখে দেবেন। দেন দ্য ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডার চুজ করে আপনারা ওখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন এবং আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারও এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যাপচা আপনারা ফিল করে দেবেন। তো চলুন আমি প্রত্যেকটা জিনিস ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সব কিছু ফিল করার পরে এখানে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আমাদেরকে এখানে ছোট বড় যা অক্ষর আছে সেই ক্যাপচাটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচাটা দেওয়া হয়ে যাওয়ার পরে যে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এই চেকবক্সে আমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে ভালো করে আপনারা মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার ক্ষেত্রে সব ঠিক আছে, আমি চেকবক্সে ক্লিক করে দেবো। তারপর গেট অথরাইজ পিন অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে মোবাইলে একটা ওটিপি চলে যাবে। যে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করা হয়েছিল সেই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই মোবাইলে ওটিপিটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে। এন্টার করে দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউআরএন এই অপশানের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। চলুন আমি ক্লিক করে দিই। তো ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউআরএন উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে কি বলা আছে দেখতে পাচ্ছেন, ইউর ইউআরএন হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি অ্যান্ড ডিফল্ট পাসওয়ার্ড। তো যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে ইউএনটা অ্যাক্টিভ হয়েছে এবং ডিফল্ট পাসওয়ার্ড একটা কিন্তু মোবাইলে পাঠানো হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পলটা কেমনটা পাসওয়ার্ড আছে। তো সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের আবার এখানে ক্লোজ করে দেওয়ার পরে ইউআরএন নাম্বার এবং সেই ডিফল্ট পাসওয়ার্ডটা খুব কমপ্লিকেটেড পাসওয়ার্ড আপনারা দেখলেন, আমি দেখালাম আপনাদেরকে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা দিয়ে আবার সাইনিং অপশানে ক্লিক করার পরে কিন্তু আবার আমাদেরকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো আমি ডিফল্ট পাসওয়ার্ড এবং ইউআরএন নাম্বার দেন আমি ক্যাপচাটা এখানে ফিল করে সাইনিং বাটনের উপরে আমাদের ক্লিক করব। সাইনিং বাটনের উপরে ক্লিক করে দিলাম আমি। ক্লিক করে দেওয়ার পরে আবার মোবাইলে ওটিপি চলে যাবে। আপনারা পিএফে যতবার লগ ইন করবে ততবার কিন্তু আমাদের ওটিপি রিকোয়ারমেন্ট। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে আমি সাবমিট করব। ক্যাপচাটা দিয়ে এখানে সাবমিট বাটনের উপরে আমি ক্লিক করে দেবো। সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিউ পাসওয়ার্ড ক্রিয়েশনের একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো সাবমিট বাটনের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, ইওর পাসওয়ার্ড ইজ সিস্টেমেটিক জেনারেট, অর্থাৎ এটা সিস্টেমেটিক পাসওয়ার্ড জেনারেট ছিল, এটা আমাদের নতুন আবার জেনারেট করার অপশানটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো যে ডিফল্ট পাসওয়ার্ড সেটা হচ্ছে ওল্ড পাসওয়ার্ড। তো চলুন আমি ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। দেন আমরা আমাদের পছন্দ মতো নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডে আমরা দিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা কেমন হবে আপনারা এক্সাম্পলে একটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কারণ পাসওয়ার্ড সবসময় স্ট্রং হওয়া দরকার আছে। এবারে আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। নেওয়ার পরে চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আর ইউ শিওর চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তো ডেফিনেটলি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, তাই ওকে অপশানের উপরে ক্লিক করে দেবো। ওকে বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জের যে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে ওটিপি, আধার ওটিপি। তো আধার ওটিপি যেটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ড অপশানের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের কিন্তু পাসওয়ার্ড
তৈরি হয়ে যাবে। যে পাসওয়ার্ডটা আমি করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড। তো ক্লিক হেয়ার টু লগ ইন ওই অপশানের উপর, ওই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা নতুন পাসওয়ার্ড দেবো, যে ইউএন নাম্বার যেটা আছে সেটা দেবো, নতুন পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ক্যাপচাটা এখানে দেখতে পাচ্ছি শোয়িং ক্যাপচা, হুবহু আমাদেরকে এখানে এন্টার করতে হবে। দেন সাইনিং অপশানের উপর আমাদের ক্লিক করতে হবে। সাইনিং অপশানের উপর ক্লিক করার পর আবার কিন্তু ওটিপি চাইবে। আবারও বলছি আপনাদের, আপনি পিএফের ইউএন যতবার লগ ইন করবেন প্রত্যেকবার কিন্তু ওটিপির রিকোয়ারমেন্ট লাগবে, এটা আগে ছিল না। তো চলুন নতুন ওটিপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ক্যাপচাটা এখানে দেবো। ক্যাপচাটা এন্টার করে দেওয়ার পরে সাবমিট বাটন যেটা দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনের উপর আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট পপ আপটা লেটার করে দিলাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোফাইলটা ওপেন হয়ে গেল, আমার পাসওয়ার্ড জেনারেট হয়ে গেলে, অর্থাৎ ইউএন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলে। এরপরে কিন্তু আরও অনেক কাজ আছে। এরপরে ইউএন পিএফের যে প্রোফাইল সাজাতে হবে, অ্যাড্রেস অ্যাড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। এই সমস্ত কাজ না করলে কিন্তু পিএফের কোনো কাজ করা যাবে না। তো তার যদি প্রয়োজন হয়, যদি কারো যদি কমপ্লিট পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভ কীভাবে করবে, যদি কারোর প্রয়োজন হয় তো ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটা জাস্ট এটুকুই দেখানোর ছিল কীভাবে আপনারা ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করবেন। তো যদি পুরো কমপ্লিটলি আমি অ্যাক্টিভ করতে দেখা যায়, প্রোফাইল অ্যাড করি, প্রোফাইল যদি সাজাই, মেল আইডি, মোবাইল নাম্বার, ফটো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে আরও অনেক কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো কলমের চিহ্ন, এগুলো চাইলে আপনারা এডিট করতে পারেন। যেগুলো নট অ্যাপ্লিকেবল কলমের চিহ্ন আছে এগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। ডেফিনেটলি এগুলো অ্যাড করতে হবে। যেগুলো নট প্রোভাইডেড এগুলোও কিন্তু অ্যাড করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আজকের জাস্ট দেখানো ছিল কীভাবে আপনারা ইউএন নাম্বারটা অ্যাক্টিভেট করবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট টেকনিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।